আল্লাহ নবী বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানিয়ে ফেলো না। ঘরের ভেতরে তোমরা বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো। বিশেষ করে ঘরের মধ্যে আপনি যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করেন, আল্লাহ নবী বলেছেন ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহুশ শাইতান। আল্লাহ নবী বলেছেন যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান কখনো প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছে করে না? তাইলে যে সূরা তেলাওয়াত করলে ঘরের ভেতর থেকে শয়তান, জিন, ভূত, জাদু টুনা, বানমারা সব ফিনিশ হয়ে যায়, ওই সূরার নাম কি? এজন্য বিল্ডিং বানাবেন, ফ্ল্যাট কিনবেন, নতুন বাড়ি নির্মাণ করবেন, নতুন ঘর বানিয়ে বাড়ি বানিয়ে যখন বাড়িতে প্রবেশ করবেন তখন সূরা বাকারা তেলাওয়াত করবেন। তাহলে এই বাড়ির ভেতরে জিন, ভূত, শয়তান কখনো থাকতে পারবে না। এই সূরাটি বড় ফজিলতের সূরা। অনেকে আছে ঘরের ভেতরে তাবিজ লটকায় রাখে। জিজ্ঞেস করলাম, ভাই তাবিজ লটকালেন কেন? ওই হুজুর আরে শয়তান আর জিন ভূতকে আপনি তাবিজ দিয়া ঘরের ভেতর থেকে দূর করতে পারবেন না। আল্লাহর নবী প্রেসক্রাইব করেছেন, আল্লাহর নবী বলেছেন ঘরের ভেতরে সূরা বাকারা পড়ো। ঘরের ভেতরে যদি সূরা বাকারা তেলাওয়াত করো, শয়তান, জিন, ভূত সব ঘর থেকে চলে যাবে। আবার এই সূরার ভেতরে আছে কোরআনের সবচাইতে বড়, এই সূরার ভেতরে আছে কোরআনের সবচেয়ে বড় আয়াত, যেটা 282 নম্বর আয়াত। আবার এই সূরার শেষের দুইটা আয়াত 285 আর 286 নম্বর আয়াতের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন এই সূরা যে ব্যক্তি তিলাওয়াত করবে এই দুটি সূরা তার ফয়সালার জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। আবার এই সূরার ভেতরে আছে কোরআনের সবচেয়ে দামি আয়াত, আয়াতুল কুরসি, যে আয়াতের ফজিলত হলো এমন আল্লাহর নবী বলেছেন রাতের বেলা যদি আল্লাহর কোনো বান্দা ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, সকাল পর্যন্ত তাকে নিরাপত্তার চাদরে যিনি বেষ্টন করবেন তিনি কে? কি ফজিলতের আয়াত! এজন্য রাতের বেলা আপনারা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। মহিলা প্যান্ডেলে মায়েরা, বোনেরা আছেন, আপনাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে আয়াতুল কুরসি পড়ে তাদের গায়ের মধ্যে ফুল দিবেন। এই বাচ্চাকে আর জিন, ভূত, শয়তান আসর করতে পারবে না। আবার আয়াতুল কুরসি এত ফজিলতের আয়াত, আল্লাহ নবী বলেছেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যে ব্যক্তি তার জীবনে আমল করে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। অর্থাৎ তাকে মরে গেলেই যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কি? কিন্তু ফরজ নামাজের পরে আমাদের দেশে আয়াতুল কুরসির আমল হয় কম। এত তাড়াহুড়া, ইমাম সাহেবেরও তাড়াহুড়া, মুসল্লিরও তাড়াহুড়া, আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলেন, আছে? একটু রেস্টের টাইম নাই। নবীজি যে সালাম ফেরানোর পরে আমলগুলো করতেন, এই আমলগুলো আজ আমার সমাজ থেকে ডিলিট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। আমরা এই আমলগুলো করি না। মা বোনরাও এই আমলগুলো করবেন। আল্লাহর নবী কি আমল করতেন শুনেন। সালাম ফেরানোর পরে নবীজি প্রথমেই বলতেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার, এরপরে আয়াতুল কুরসি পড়তেন, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ফজর এবং মাগরিবের নামাজে পড়তেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, মোট পড়তেন 7 বার। আরো অনেক দোয়া নবীজি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত আলেম ওলামা, ইমাম, খতিব ভাইয়েরা যারা এসেছেন, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি আপনাদের মসজিদগুলোতে সালাম ফেরানোর পরে 1-2 মিনিট সময় নীরব থাকবেন, মুসল্লিদের জন্য ছেড়ে দিবেন, যাতে এই আমলগুলো তারা করতে পারেন। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন।
তাহলে আজকে যে আয়াত তেলাওয়াত করলাম কোন সূরার আয়াত? জোরে বলেন, পিছন থেকে আওয়াজ আসে না। কোন সূরার আয়াত? কত নাম্বার সূরা? এটি কোরআনের সবচেয়ে ছোট না বড় সূরা? এই সূরার ভেতরে আছে কোরআনের সবচাইতে বড় আয়াত, আছে সবচাইতে দামি আয়াত, আয়াতুল কুরসি। কুরসি মানে চেয়ার, কারণ এই আয়াতে আল্লাহ গদি সমস্যার সমাধান দিয়েছে। কারণ মানুষ চেয়ারের পাগল, আর চেয়ারে বসলে পরে বেশিরভাগ মানুষের হুঁশ ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না। উঠি কি বসি, মরি কি বাঁচি, আমাদের পরিস্থিতি এমন যে যখন বসে চেয়ারে উঠে যায় গিয়ার। চেয়ারে উঠে গিয়ার যদি ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চলে যায়, তো চেয়ারে বসাইয়েছেন যিনি, জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জত করে নামাই দিবেন তিনি। আর চেয়ারে বসার পরে গিয়ার যদি ইসলামের পক্ষে, সত্যের পক্ষে থাকে, দুনিয়াতে আরো সম্মান, আখিরাতে নাজাতের ফয়সালা করে দিবেন কি? এই যে দেখুন, আমি এই চেয়ারে বসেছি, কয়েক মিনিট পরে আমি চলে যাব, চেয়ার চেয়ারের জায়গায় থাকবে। সন্ধ্যার পর থেকে এই চেয়ারে কয়েকজন ভাই বসেছেন, কিছুক্ষণ পর পর ভাই চেঞ্জ হয়েছে, আলেম ওলামা চেঞ্জ হয়েছে, কিন্তু চেয়ার চেয়ারের জায়গায় আছে না নাই? তাহলে বোঝা গেল চেয়ার আমাদের চেয়ারের জায়গায় থাকবে, কিন্তু আমরা থাকতে পারবো কেবলমাত্র একজনের চেয়ার চিরস্থায়ী। জোরে বলেন তিনি কে? সে আল্লাহর চেয়ারের নাম হলো কুরসি। জোরে বলেন নাম কি? তিনি চিরকাল ক্ষমতায় থাকবেন। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কিছুই থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি? এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যখন কিছুই থাকবে না তখনও যিনি থাকবেন, সবাই জুড়ে বলেন তিনি কি? তাহলে যার কোনো ক্ষয় নাই, লয় নাই, তিনি হচ্ছেন সব ক্ষমতার মালিক। এজন্য আল্লাহ সূরা মুলকের শুরুতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি। জুড়ে বলেন তো তিনি কি? আল্লাহ তার সার্বভৌমত্বের পরিচয় দিয়েছেন যে সূরার ভেতরে, সেই সূরার নাম সূরাতু আল বাকারা। সূরা বাকারা সম্পর্কে কিছু তথ্য জানলাম। এবার আসেন, আজকে আমরা এই সূরার 286টা আয়াত থেকে মাত্র কয়টা আয়াত তেলাওয়াত করেছি? আপনারা কি আমার উপর রাগ করেছেন? আপনারা কি বেজার? এই সাতক্ষীরার মানুষকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি জানি আল্লাহর জন্য আপনারাও আমাকে ভালোবাসেন। বুঝতে পারছি আজকে প্রচন্ড গরম, এই গরমে হয়তো হয়ে গেছেন আপনারা নরম। আসলে কি আপনারা নরম হয়ে গিয়েছেন? নরম হইলে তো আমার হওয়ার কথা, কথা বলছি আমি। তাহলে গরমে নরম হওয়ার কথা আমার, কিন্তু দেখা যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে আমার অবস্থা আরো গরম হচ্ছে। নরম না, কিন্তু আপনি নরম হয়ে গেলে তো চলবে না। আমরা কয়েক মিনিট মনোযোগী থাকতে পারবো তো? অসংখ্য মা বোনেরা এসেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন। মা বোনদের মর্যাদা ইসলামে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন পুরুষ না মহিলা? আবার ইসলামের জন্য জীবন দিয়েছেন পুরুষ না মহিলা? তাহলে ইসলামে পুরুষের মর্যাদা বেশি নাকি নারীর মর্যাদা বেশি? আবার আপনাদের পায়ের তলায় হলো জুতা, স্যান্ডেল। আর আমার মায়েরা বোনেরা, নারীরা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তাদের পায়ের তলায় তার বেহেশত রেখে দিয়েছে। আল্লাহ আমার মা বোনরা যারা এসেছেন সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। যে একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি, এবার সে আয়াত থেকে আমরা আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ। আমরা প্রাণ ভরে মন খুলে সওয়াবের নিয়তে এই আয়াত
আমার সাথে যারা পারেন পড়তে পারবেন না ইনশাআল্লাহ? চলেন আমরা তেলাওয়াত করি। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ আছে আল্লাহর নামে আমরা তেলাওয়াত শুরু করছি। পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। إرشاد হচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে আর তোমরা ছিলে মৃত, প্রাণহীন, অস্তিত্বহীন। ওয়া আহইয়াকুম ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তিনি আবার পুনরায় তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা তারই দিকে ফিরে যাবে। আপনাদের মনোযোগ আছে তো? আজকের এই আয়াত যদি আপনি বুঝতে পারেন, আমার মনে হয় এই একটি আয়াত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। চলুন আমরা এবার এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে মনোনিবেশ করি। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি আল্লাহর সাথে কুফরি করো, কি করে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি যে দুনিয়াতে আল্লাহর সাথে বেয়াদবি করো, আল্লাহর আইন লঙ্ঘন করো, আল্লাহ যা বলেছেন তার বিপরীতে চলো, এত সাহস তোমার কি করে হলো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো কিছুই ছিলে না, তুমি মৃত ছিলে, মৃত, তুমি ছিলে প্রাণহীন, অস্তিত্বহীন। আল্লাহ আমাদের উৎস স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেছেন একটা সময় তোমরা কিছুই ছিলে। জোরে বলতে হবে, আমরা কিছুই ছিলাম, এখন তো কিছুই একটা হয়ে গেছে। অমুক সাপ তমুক সাপ, আরে বাপ রে বাপ, কি পাওয়া। আল্লাহ বলছেন তোর ভাব সাপ কমা, তুই কিছুই ছিলি না, ঠিক কি না? আল্লাহ আপনার অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? তার নাম নিশানা ছিল না, ঘর বাড়ি ছিল না, গ্রাম ছিল না, পোস্ট অফিস ছিল না, উপজেলা ছিল না, জেলা ছিল না, কোনো ঠিকানাও ছিল না। কালের অন্তর্বাসে এমন একটি সময় তার জীবনে চলে গিয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, পরিচয় দেওয়ার মতো তার কিছুই ছিল না। সে ছিল অস্তিত্বহীন, সে ছিল প্রাণহীন, একেবারে কিছুই সে ছিল না। কিভাবে তার অস্তিত্ব হলো, কিভাবে সে প্রাণ লাভ করলো, কিভাবে সে কিছু একটা হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলছেন শোনো, কিভাবে তুমি কিছু একটা হলে। কোরআনুল কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما
ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি সরাসরি মাটি থেকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে বানালেন এরপরে আল্লাহ আদম থেকে আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে বানালেন এরপরে ঈসা নবী ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ মা বাবা অর্থাৎ পুরুষ আর নারীর মিলনের মাধ্যমে হয়েছে আল্লাহ তাআলা বলছেন শোনো ভাবসাব প্রভাব তুমি কিছুই ছিলে না কিভাবে তোমার জন্ম হয়েছে এবার শোনো আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন পুরুষের এক ফোঁটা স্পার্ম এক ফোঁটা শুক্রাণু এক ফোঁটা নাপাক পানি এটা থেকে আমি তোমার সৃষ্টি আরম্ভ করলাম ওই নাপাক পানি ফোঁটাকে আমি নারীর জরায়ুর ভেতরে সুরক্ষিত আধারে একটি জায়গার মধ্যে আমি রেখে দিলাম এরপরে আমি সেই শুক্রবিন্দুকে সেই স্পার্ম ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম এরপরে জমাট বাঁধা রক্তকে আমি গোশতপিণ্ড বানালাম এরপরে সেই গোশতকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে তোমার একটা স্ট্রাকচার আমি দিলাম তোমার যে এত সুন্দর ফেস তখন আমি ফেস দেওয়া আরম্ভ করলাম তখন আমি তোমার চক্ষু দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম দুই কান দিলাম হাত পা দিয়ে সুন্দর একটা আকৃতি দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে বলছেন ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা অতঃপর তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম 9 মাস 10 মাস যখন সেই সময়টা ফুরিয়ে গেল সময়টা শেষ হয়ে গেল তখন আমি আল্লাহ কি করলাম শোনো সুম্মা নুখরিজুকুম তিফলা ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম আল্লাহু আকবার তাহলে কি বুঝলেন এই দুইটা আয়াত গবেষণা করে দেখেন আল্লাহ বলেছেন 7টি স্টেপে 7টি পর্যায়ে মানুষ বানিয়েছি বিজ্ঞানগত ফুটানি করে আজকের হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন তারা গবেষণা করে দেখেছেন 7টি পর্যায়ে মানুষকে বানানো হয়েছে আর এই 7টি পর্যায়ের কথা আল্লাহ সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে বড় সুন্দর করে তুলে ধরেছেন বলেন সুবহানাল্লাহ কিভাবে 7টি পর্যায়ে মানুষ বানানো হলো শুনেন এই আয়াতে এসেছে প্রথম উপাদান হলো মাটি মাটির নির্যাস থেকে হয়েছেন বাবা আদম আদম থেকে হাওয়া এরপরে নারী পুরুষের মিলনে সন্তান কেমনে আসতেছে 2 নাম্বার হলো শুক্রাণু স্পার্ম 3 নম্বরে স্পার্ম ফুটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করা হয় 4 নম্বরে জমাট বাঁধা রক্ত গোশতপিণ্ডে পরিণত হয় 5 নম্বরে ওই গোশতপিণ্ডকে হাড্ডিতে রূপান্তর করা হয় 6 নম্বরে হাড্ডির উপরে অস্থিপঞ্জর দিয়ে গোশতের পোশাক পরিয়ে দিয়ে অবয়ব দেওয়া হয় আর 7 নম্বরে হলো এরপরে মায়ের পেটের ভেতরে থাকে ধাপে ধাপে কয়েক মাস অবস্থান করি পূর্ণাঙ্গ আকৃতি দিয়ে বাচ্চার আকারে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসে আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কি করে তোমরা আল্লাহর সাথে কুফরি করো আল্লাহর সাথে নাফরমানি করো ওয়া কুনতুম আমওয়াতা অথচ তুমি ছিলে মৃত তুমি ছিলে প্রাণহীন তোমার কোনো অস্তিত্ব ছিল না এভাবে 7টি প্রক্রিয়ায় আপনাকে আমাকে আমাদেরকে যিনি অস্তিত্ব দিলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ অস্তিত্ব হলো এই যে আমি এখন 5 ফুট 9 ইঞ্চি
আপনারা 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি, কেউ 6 ফিট, এত লম্বা মানুষ। আল্লাহ বলেছেন তুমি ছিলে ছোট্ট একটা বাচ্চা। এই আয়াতে আল্লাহ বলছেন সূরা হজে 5 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামু মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেছেন অতঃপর তোমাকে যৌবন বয়স পর্যন্ত উপনীত করা হলো, আর তোমাদের মধ্যে কাউকে কাউকে এই যৌবন বয়সে মৃত্যু দেওয়া হয়। বলেন তো অকাল মৃত্যু আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন আবার কাউকে কাউকে হীনতম বয়সে অর্থাৎ বার্ধক্যে পৌঁছায় দেওয়া হয়। আর যে ব্যক্তি বার্ধক্যে যায় তার পরিস্থিতি এমন হয়, আল্লাহ তাআলা বলছেন মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি, আল্লাহ যাকে চান তাকে হীনতম বয়সে পৌঁছান, বার্ধক্যে পৌঁছান। তখন তার অবস্থা এমন হয় লিকাই লা ইয়ালামু মিন বা'দি ইলমিন শাইআ, অবস্থা এমন হয় সারা জীবন অনেক কিছু জানার পরেও দেখা যায় বার্ধক্য বয়সে গিয়ে মানুষ ভুলে যাবার মতো অবস্থা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? তুমি কি করে আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, আল্লাহর আইন লঙ্ঘন করো। বান্দা তুমি তো কিছুই ছিলে না, তোমাকে আমি এভাবে বানালাম। বানানোর পরে দুনিয়াতে আসলে, আসার পরে তোমার ফুটানি বন্ধ হয় না। কত ভাবসাব, তোমার টাকার অহংকার, পয়সার অহংকার, ক্ষমতার অহংকার। তুমি এই জমিনে দম্ভ বলে বিচরণ করো, আল্লাহর আইন মানো না, আল্লাহর হুকুম মানো না। অথচ যে আল্লাহ জীবন দিয়েছেন ওই আল্লাহ আবার আল্লাহর নির্ধারিত হায়াত শেষ হয়ে গেলে আবার তিনি প্রাণ কেড়ে নেবেন। আমাদের প্রাণের মালিক কি? আসতে বলবেন না, জোরে বলেন আমাদের প্রাণের মালিক কি? সে আল্লাহর নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, ফুটুস শেষ, আপনার জীবন ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়া এর 35 নম্বর আয়াত, কোরআনে কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, 3 সূরার 3 আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, every soul will take the test of death, প্রত্যেকটি প্রাণ সত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে যেখানেই থাকবেন মৃত্যু আপনার সাথে এসে সাক্ষাৎ করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু এসে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এমনকি উঁচু কোন টিলায় গিয়ে যদি তোমরা অবস্থান নাও, সেখানে এসে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। কোরআনুল কারীমের 62 নম্বর সূরাতুল জুমআ এর 8 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলুন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, সেই মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ হবে না। ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু এসে তোমার সাথে মুলাকাত করবে। এরপরে তোমাদের জীবনের সকল কর্মসূচি যিনি অবহিত করে বিচার করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? এজন্য আল্লাহ এই আয়াতে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, আর তোমরা ছিলে প্রাণহীন, তোমরা ছিলে অস্তিত্বহীন।
ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দিলেন, জীবন দিয়েছেন। এই জীবন তোমাদের আসল জীবন নয়, এই জীবনের পরে তোমাদের জন্য মৃত্যু আছে। সুম্মা ইউমীতুকুম, তোমাদের মৃত্যু যিনি ঘটাবেন তিনি কে? আর মনে করো না মরার পরেই সব শেষ, মরার পরে শুরু হবে। এজন্য আল্লাহ বলেছেন মরার পরে সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। এই আমি আমার মূল কথায়, মূল পয়েন্টে আসলাম। আপনাদের মনোযোগ আছে তো? দুনিয়াতে যে এত বাহাদুরি করছেন, কি মনে করেন, কি মনে করেন এগুলোর বদলা নেওয়া হবে না? যা মন চায় তাই করেন, মানুষের উপরে জুলুম করেন, সবকিছুর বদলা নেওয়া হবে। কে বদলা নেবে? জোরে বলেন কে? পৃথিবীতে মৃত্যু নাস্তিকরাও অবিশ্বাস করে, নাস্তিকরাও অবিশ্বাস করে সে মরবে, কিন্তু মরার পরে যে পুনরায় জীবন দেওয়া হবে এটা পৃথিবীর বহু মানুষ, কোটি কোটি মানুষ অবিশ্বাস করে। আমার কথা বুঝেন নাই আপনারা? পৃথিবীতে মৃত্যু অবিশ্বাস করে এমন কোন মানুষ, জোরে বলেন, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে এমন বহু মানুষ এই বাংলাদেশে আছে। কি বলেন, আছে না? এমনকি আমাদের এই দেভাটাতেও আছে। আপনি বলবেন কেমনে আছে? মরার পরে আল্লাহ জীবিত করে হিসাব চাইবেন, এই উপলব্ধি তার ভিতরে থাকলে ও কি নামাজ ছাড়বে? ও মানুষের হক মেরে খাবে? ও ফেন্সিডিলের ব্যবসা করবে? ও ইয়াবা খাবে? ও কি মানুষের উপরে জুলুম করবে? তার তো আল্লাহর ভয় না, হিসাবের ভয় নাই, পুনরুত্থানের ভয়। তার ভিতরে মরার পরে শেষ না শুরু? পুরুষ মানুষের মতো জবাব দেন, শেষ না শুরু? এই পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আলাইহিমুস সালাম, যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, সব নবী রাসূল তার উম্মতকে তাওহীদ আর রিসালাতের দাওয়াতের পাশাপাশি 3 নম্বরে এই বাস, পুনরুত্থানের ব্যাপারে সতর্ক করেছেন। এমনকি ঈমানের যে রুকন আছে, ঈমানের যে স্তম্ভগুলো আছে, স্তর আছে, তার মধ্যে একটি অন্যতম রুকন হলো ওয়াল বা'দি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। মৃত্যুর পরে আবার আমাদেরকে জিন্দা করবেন কে? আল্লাহ। আপনাদের কথা কি বলতাম, নবী রাসূলদের সাথে সেই যুগের উম্মতরা ঠাট্টা করেছে, বেয়াদবি করে বলেছে, দেখো কি পাগলামি কথা। এগুলো কোরআনের ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী যখন পুনরুত্থানের কথা বললেন, নবীজি যখন মক্কার লোকদেরকে বললেন এই দুনিয়ার জীবন তোমাদের জন্য আসল জীবন নয়, গোটা দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা মরার পরে জীবিত করে হিসাব চাইবেন। তোমরা মরার পরে আবার জীবিত হবে, জীবিত করবেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহর নবী যখন এই কথা বললেন, কাফির মুশরিকরা তখন আল্লাহর নবীকে কি বলতো? কাফির মুশরিকদের কথাগুলো, পরকাল বিশ্বাসী লোকদের কথাগুলো আল্লাহ কোরআনে কারিমে তুলে দিয়েছেন। কোরআনুল কারিমের ৭৯ নম্বর সূরা, সূরাতুন নাজিয়াতের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা। তারা বলে আমাদের হাড় গুড় যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন কি আবার আমাদেরকে আগের অবস্থায় অর্থাৎ দুনিয়ার মতো জীবিত করা হবে নাকি? এটা আবার কেমন কথা? আমাদের তো বিশ্বাস হয় না। কোরআনে কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 82 নম্বর আয়াতে আল্লাহ পরকাল বিশ্বাসী কাফিরদের কথা উঠায়া দিয়েছেন। তারা আরো বলতো, قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون। তারা বলতো আমরা যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের হাড় গুড় যখন অবশিষ্ট হবে, আমরা কি আবার পুনরুত্থিত হব নাকি? এত বড় আশ্চর্য কথা। তারা আরো বলতো, কোরআনুল কারীমের ২৭ নম্বর সূরা, সূরাতুন নামলের ৬৭ নম্বর আয়াতে এসেছে, তারা বলতো, وقال الذين كفروا
إذا كنا ترابا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون আমরা যখন হাড্ডি গুড্ডিতে রূপান্তর হয়ে যাব, সব যখন নিঃশেষ হয়ে যাবে, হাড্ডি অস্থি পিঞ্জরে যখন অবশিষ্ট হয়ে যাব, তখন কি আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে নাকি? নবীজিকে যখন তারা এই প্রশ্নগুলো করত, আল্লাহ আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে বললেন, নবী আপনি এই পুনরুত্থান স্বীকারকারী পরকাল অবিশ্বাসী কাফিরদেরকে জবাব দেন। আল্লাহ তাআলা নবীজিকে জবাব শিখিয়ে দিলেন, قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا নবী আপনি তাদেরকে বলুন, কুনু হিজারাতান আও হাদিদান, মরে পচে গলে যদি হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয় তাও তো জীবিত আল্লাহ করবেনই। এমনকি কুনু হিজারাতান আও হাদিদান, যদি তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও, অথবা তোমরা যদি আরো বড় কিছুতে পরিণত হয়ে যাও, ও নবী তারা হয়তো আপনাকে এসে বলবে মাইয়ুইদুনা, কে আবার আমাদেরকে জীবিত করবে? নবী গো আপনি এই পরকাল বিশ্বাসী লোকদেরকে জবাব দেন, জবাবটা এইরকম করে দেন। নবীজিকে জবাবটা শিখায়া দিচ্ছেন কি? এই দুনিয়ার কোন মানুষ নবীজির শিক্ষক নন। নবীজির শিক্ষক সরাসরি যিনি, জোরে বলেন তিনি কে? আল্লাহ নবীজিকে শিখাচ্ছেন, নবীজি এই কাফিরগুলোকে আপনি এইভাবে জবাবটা দেন। আল্লাহ জবাবটা শিখায়া দিলেন, قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متى هو নবী তাদেরকে বলুন, তিনি তোমাদেরকে আবার মরে যাওয়ার পরে জিন্দা করবেন, জীবিত করবেন। প্রথমবার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন তো প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি কি? এই কথার উদ্দেশ্য হলো, প্রথমবার যিনি তোমাকে স্পাম থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাতে পারলেন, মরে যাওয়ার পরে সেই মহামহিয়ান রব কি তোমাকে পুনরায় আবার সৃষ্টি করতে পারবেন কিনা? শোনেন একটা উদাহরণ দেই, এই মাইকের অপারেটরকে দিয়ে উদাহরণ দেই। এই মাইকের অপারেটর মাইকগুলো লাগালো, আপনারা হাটের মানুষ, এই গাজীর হাটের মানুষ যদি মাইকগুলো খুলে ফেলেন, তারগুলো যদি কেটে ফেলেন, এই মাইকগুলোকে পুনরায় সেট করা এটা কি অপারেটরের জন্য কঠিন নাকি? জুড়ে বলেন। তো আল্লাহর সৃষ্টি করা মানুষের জন্য যদি তার কাজ এটা সে একবার করার পরে দুইবার করা সহজ হয়, তাহলে যে আল্লাহ তাআলা সবকিছুর মালিক, সবকিছুর স্রষ্টা, সেই আল্লাহ তাআলা কি আমাদের মতো দুর্বল মানুষ মরে গিয়ে পচে গিয়ে গলে যাওয়ার পরে আবার আমাদেরকে জিন্দা করতে পারবেন কিনা? এবার শুনেন, আপনাদেরকে সুন্দর একটা ঘটনা শোনাই। বিরক্ত লাগতেছে আপনাদের? আপনাদের পছন্দের সূরা কোরআনে কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের মধ্যে এই ঘটনা এসেছে। সূরা ইয়াসিনের শেষের 5টা আয়াতে আল্লাহ একটা সুন্দর ঘটনা তুলে দিয়েছেন। 78 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা পুনরুত্থান সম্পর্কে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবী, তাবারী সহ সকল তাফসীরে এসেছে আয়াতগুলো হয় আসিব ইবনে ওয়াইল অথবা উবাই বিন খালফের ব্যাপারে নাজিল হয়েছে। এই দুইজনের কোনো একজন, বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে আসিব ইবনে ওয়াইল। আসিব ইবনে ওয়াইল মক্কার উপত্যকায় হাঁটাহাঁটি করছিলেন। শুনতেছেন ঘটনাটা আপনারা? আসিব ইবনে ওয়াইল মক্কার উপত্যকায় হাঁটছেন, হঠাৎ করে তার চোখের সামনে পুরাতন একটি হাড্ডি চোখে পড়ল। জুড়ে বলেন, পুরাতন একটা হাড্ডি চোখে পড়ল। এই হাড্ডিটা তিনি হাতে নিলেন। বহুদিনের পুরনো হাড্ডি হওয়ায় হাতের মধ্যে নিয়ে যখন মোচন মারলেন, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে গুড়া গুড়া হয়ে গেল। তিনি তখন হাতের এই গুড়া গুড়া অংশের দিকে তাকিয়ে বললেন, জানি না কতদিন আগে এখানে কে মারা গিয়েছে। হাড্ডি গুড্ডি যখন এই অবস্থা হলো, চূর্ণ বিচূর্ণ এখন আবার গুড়া গুড়া হয়ে গেল। আল্লাহ নবী যে আমাদেরকে বলেন এগুলোকে আবার একত্রিত করে আবার নাকি আল্লাহ জীবিত করবেন।
ব্যাপারটা কেমন, বড় বিস্ময়কর ব্যাপার, বড় আজীব ব্যাপার। তখন তিনি তার হাতের এই চূর্ণ বিচূর্ণ হাতটি নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে আল্লাহর নবীকে তিনি কি বললেন? সূরা ইয়াসিনের শেষের 5টা আয়াতে আল্লাহ এই কাহিনী তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ তাআলা বলছেন, সে আমার উদ্দেশ্যে আমাকে উপমা পেশ করে নবী, অথচ তার নিজের পরিচয় সে ভুলে গিয়েছে, তার সৃষ্টি সম্পর্কে সে অনবহিত হয়ে গিয়েছে। সে বলে, সে আপনাকে বলছে এই চূর্ণ বিচূর্ণ গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে কি করে আল্লাহ জীবিত করবেন। নবী গো, আপনি তাকে জবাবটা দেন এভাবে। আল্লাহ নবীকে জবাব শিখায় দিলেন। নবী তাকে বলেন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহু আকবার! কি সুন্দর জবাব! নবী বলেন, ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমবার যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মরে যাওয়ার পর পরের বার তুমি ধ্বংস হয়ে গেলেও পরের বার তিনি আবার তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ! কি ইচ্ছে করে না? আসেন বিষয়টা বুঝায় দিই। আমার হাতে কি? জোরে বলেন। মোবাইল মাঝে মাঝে নষ্ট হয় না? কি আপনাদের সাথীরাতে মোবাইল নষ্ট হয় না? নষ্ট হয়ে গেছে। নিয়ে গেলেন মোবাইলের দোকানে। মোবাইলের আপনারা কি বলেন, মিকার বুঝেন না কারিগর বুঝেন? হ্যাঁ, মেকানিক, মেকানিক বলেন না? মোবাইলের মেকানিকের কাছে গেলেন। মোবাইলের মেকানিক মোবাইল এটা খুলে ভিতরের পার্টস সব আলাদা আলাদা করে। আপনি সাধারণ মানুষ এটা দেখলে মাথা হ্যাং করবে, কি রে সব দেখি খুলে ফেলছে। 1 ঘন্টা 2 ঘন্টা সে তার সব কাজ শেষ করে পার্ট পার্ট যে অংশগুলো আছে সবগুলোকে আবার জায়গা মতো সেট করে ঠিক করে বলেন, না মোবাইল আমার জোড়া লাগায় দেখি দেয় না। একটা মোবাইলের সব খুলে ফেললো, একদম সব খুলে ফেলেছে, আবার এটাকে জোড়া লাগালো। গাড়ির গ্যারেজ আছে না, গ্যারেজ, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ডেন্টিং পেইন্টিং এ দাও। ওই গ্যারেজ মিস্ত্রিরা দেখবেন ডেন্টিং পেইন্টিং এর সময় কি করে, গাড়ির চাকা 4টা খুলে ফেলে, দরজা 4টা খুলে ফেলে, তারপরে গাড়ির ভেতরের বাইরে ইন্টেরিয়র এক্সটেরিয়র সব একদম খুলে আলাদা আলাদা করে ফেলে। আলাদা আলাদা করে খোলার পরে তার সব কাজ করে আবার সব জোড়া লাগায় গাড়ি গ্যারেজ থেকে এমন ভাবে বের করে দেয় পেইন্টিং দিয়ে রং করে, মনে হয় শোরুম থেকে গাড়ি বের করেছে। এই যে গাড়ির গ্যারেজওয়ালা একটা গাড়ির পার্টস খুলে আর মোবাইলের মেকানিক মোবাইলের সবকিছু খোলা দিয়ে আবার জোড়া লাগায় দিল। এই গাড়ির গ্যারেজের মিস্ত্রি বা মোবাইলের মেকানিকের মাথায় এই জ্ঞানগুলো দিয়েছেন আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে এরা যদি কোনো জিনিস খুইলা আলাদা আলাদা কইরাও যারা আবার জোড়া লাগাইয়া আবার অবস্থায় ফিরাই আনতে পারে, তো জ্ঞানদাতা মহামহিয়ান ক্ষমতাবান সেই আল্লাহ বুঝি আপনার হাত পা হাড্ডি গুড্ডি মাংস সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে আপনার মতো দুর্বল মানুষকে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ ফিটিংস দিয়া আল্লাহ আবার জোড়া লাগাইয়া জিন্দা করতে পারবেন না? জোরে বলেন, পারবেন কিনা? আল্লাহ তাআলা বলছেন কেন পারবো না? কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আলাম ইয়াকুনু তাফাতান মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى। আল্লাহ তাআলা বলছেন তুমি কি স্থলিত এক ফোঁটা শুক্রবিন্দু ছিলে না? তুমি কি এক ফোঁটা স্পাম, এক ফোঁটা নাপাক পানি ছিলে না? সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করে এরপরে আমি তোমাকে সুবিন্যস্ত করেছি। যেখানে তুমি এক ফোঁটা পানি ছিলে, পানিও ছিলে না, পানি থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালাম। তোমার মতো দুর্বল মানুষ মরে মাটির সাথে মিশে গেলে, হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেলে,
আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। তোমার মতো সেই মানুষ আবার যদি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তোমাকে কি জীবিত করা আমার জন্য কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? আরে দুনিয়াতে এমন ঘটনা আল্লাহ দুনিয়ার মানুষের চোখের সামনে ঘটিয়েছেন, মানুষের চোখের সামনে মেরে ফেলে তাকে আল্লাহ জীবিত করছে। আল্লাহু আকবার।